দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার 16 অর্থাৎ পরিমিতি নামক অধ্যায়। এই অধ্যায় থেকে আমরা সৃজনশীল প্রশ্ন সলভ করেছি, অনুশীলনের কাজ সলভ করেছি, অনুশীলনের প্রশ্নগুলোকেও সলভ করেছি। এখন আমরা এই অধ্যায়েরই টাইপ ভিত্তিক এমসিকিউ সলভ করব। তোমরা জানো অলরেডি আমাদের এই সাজেশনের মধ্যে যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউ থেকে এগুলোকে টাইপ আকারে সাজিয়ে সেগুলো আমরা সমাধান করছি। তো এটা হচ্ছে আমাদের কত নাম্বার টাইপ? টাইপ নাম্বার 9। তোমরা এই 9 নাম্বার টাইপের সাথে দেখতে পাচ্ছ একটা কিউআর কোড। এই কিউআর কোডটা হচ্ছে একটা ডামি কিউআর কোড। তুমি যখন আমাদের ইজি ম্যাথ বইটি সংগ্রহ করবে তখন এর অরিজিনাল কিউআর কোডটি পাবে, যে কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই তুমি এই ক্লাসগুলো করতে পারবে। তাহলে যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো করে নাও। তাহলে চলো আর কথা না পারি আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিই। আমাদের প্রথম প্রশ্ন আমরা দেখব যে টাইপ 9 আমরা সাধারণত কোনটা রাখা হয়েছে। দেখো এই 9 রাখা হয়েছে হচ্ছে ট্রাপিজিয়াম সংক্রান্ত কেসগুলো। তো ট্রাপিজিয়ামের যে প্রশ্নগুলো কেমন হতে পারে সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো প্রথম কোশ্চেন, এটা ঢাকা বোর্ড 2016 সালে এসেছিল। দেখতে পাচ্ছ বোর্ড কোশ্চেন সাইডে লেখা আছে যে কোন প্রশ্নটা কবে কোথা থেকে সংগ্রহ করা হলো। যে চতুর্ভুজের দুইটি বাহু পরস্পর সমান্তরাল এবং অপর দুই বাহু সমান্তরাল নয় তাকে বলা হয় কি? আমরা জানি যে চতুর্ভুজের দুইটি বাহু সমান্তরাল এবং অপর যেগুলো সমান্তরাল নয় তাকে আমরা বলি কি বলতো? তাকেই আমরা বলি হচ্ছে ট্রাপিজিয়াম। তাহলে আমাদের এই প্রশ্ন উত্তর হচ্ছে ট্রাপিজিয়াম। আচ্ছা চলো আমরা একটু ট্রাপিজিয়ামটাকে চিনে নিই। ট্রাপিজিয়াম হচ্ছে এমন একটা চতুর্ভুজ যার এক জোড়া বাহু সমান্তরাল আর এক জোড়া বাহু তির্যক। তো এইটা একটা ট্রাপিজিয়ামের চিত্র দেখতে পাচ্ছ। ট্রাপিজিয়াম বলতে আমরা এরকম একটা চতুর্ভুজকে বুঝি যার হচ্ছে এক জোড়া বাহু সমান্তরাল হবে আর তোমার হচ্ছে এক জোড়া বাহু অসমান্তরাল হবে। এই ধরনের ট্রাপিজিয়ামকে আমরা সাধারণত হচ্ছে ট্রাপিজিয়াম বলি। তবে ট্রাপিজিয়াম দেখো দেখতে পাচ্ছ যে একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের যে বাহুটা সমান্তরাল অর্থাৎ যে জোড়া বাহু সমান্তরাল, মনে করো যে এ বি সি ডি, যদি আমি একটা ট্রাপিজিয়াম দিয়ে দিই তাহলে আমরা চতুর্ভুজের ক্ষেত্রে, সামন্তরিকের ক্ষেত্রে, বর্গ বা আয়তের ক্ষেত্রে সাধারণত নিচে যে বাহুটা থাকে বা দৈর্ঘ্যে বড় যে বাহুটা থাকে এটাকে আমরা দৈর্ঘ্য বলি বা ভূমি বলি, আর লম্বলম্বী যেটা থাকে সেটাকে উচ্চতা বলা যেতে পারে। তো এইটার কিন্তু দেখো ভূমিটা কিন্তু আলাদা। খেয়াল করে দেখো এই এবির লেন্থটা আর এই সিডির লেন্থটা, এই লেন্থ কিন্তু আলাদা। কারণ কি? মনে করো যে এখন যদি আমরা বলি যে এবিটা হচ্ছে এর ভূমি, অনেক সময় তোমরা বলতে পারো যে হ্যাঁ ট্র্যাপিজিয়ামটা যেহেতু এবিসি তাহলে এবি হচ্ছে ভূমি। কিন্তু যদি আমি এটাকে এভাবে ঘোরাই দিই, যদি এটাকে আমি এভাবে ঘোরাই দিই তখন তুমি বলবা কি যে সিডিটা এর হচ্ছে ভূমি। তাহলে আমরা কনফিউজ যে আসলে উপরেরটা ভূমি নাকি নিচেরটা ভূমি। যেহেতু আমরা কনফিউজ তাই এই দুইটার একটাকেও ভূমি না ধরে আমরা বরঞ্চ এক কাজ করতে পারি। মনে করো এই নিচের বাহুটার নাম দিলাম হচ্ছে এ আর এটাকে দিলাম বি। তাহলে এ আর বিকে যোগ করলাম, যোগ করে 2 দিয়ে ভাগ করলে একটা গড় ভূমি পাওয়া গেল। কি পাওয়া গেল? একটা গড় ভূমি। এই গড় ভূমির সাথে যদি আমরা উচ্চতাকে গুণ করতে পারি, তার মানে উচ্চতা হচ্ছে এইটাকে আমরা বলতে পারবো যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা কি করব? যেহেতু ভূমিকে আইডেন্টিফাই করতে পারছি না, ভূমি নিয়ে একটা কনফিউশন তৈরি হলো, তাহলে কি করলাম? যেহেতু দুইটাকেই ভূমি ধরা যায়, এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে একটা গড় ভূমি পাবা। সেটাকে সাথে আমরা উচ্চতা গুণ করলে আমরা হচ্ছে এর ক্ষেত্রফলটা পাবো। যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রফলে কিন্তু ভূমি গুণ উচ্চতা অথবা দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এইখানে যেহেতু ভূমিটা নিয়ে আমরা কনফিউজ তাই ভূমিটাকে আমরা আগে নির্ণয় করলাম, ভূমির গড় বের করলাম, তাকে উচ্চতা দিয়ে গুণ করলাম। এখন এটাকে আমরা চাইলে আমরা একটা আরেকটা স্মার্ট ওয়েতে এভাবে লিখতে পারি যে এই a প্লাস বি ইন্টু হাফ a প্লাস বি বাই 2 এটাকে এইভাবে না লিখে আবার এভাবেও লেখা যায়, হাফ ইন্টু a প্লাস বি ইন্টু এইচ, এভাবে লেখা যায়। ওইটা আর এটা একই জিনিস ছিল। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এখন আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো একটু সলভ করবো, অর্থাৎ এমসিকিউগুলো সলভ করবো। কত শর্ট টাইমে সলভ করে পরীক্ষা অ্যান্সার করা যায় সেটা আমি তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ 139 নম্বর কোশ্চেন, যে কোশ্চেনে বলেছে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার এবং হচ্ছে 7 সেন্টিমিটার। সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি ধরে নাও, আর উচ্চতা এইচ এর মান কত দেওয়া আছে বলো তো? 8 সেন্টিমিটার। বলা হয়েছে এর ক্ষেত্রফল কত। চলো এর ক্ষেত্রফলটা বের করে দেখি কত আসে। আমরা কি বলেছিলাম যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। তাহলে এখানে এক কাজ করো, এই যে হাফ রেখে দাও, এর মান কত বলো তো? 9। 9 প্লাস হচ্ছে কত? 7, এ আর বি। আর এইচ হচ্ছে উচ্চতা, এই উচ্চতা হলো 8, তাহলে এখানে 8 দ্বারা গুণ করে দাও। আমরা হিসাব করলে কত পাচ্ছি বলো তো? হাফ, এখানে
পাচ্ছি হচ্ছে 16, আর এখানে পাচ্ছি হচ্ছে 8। যদি আমরা এটাকে ক্যালকুলেটর হিসাব করি, কত পাচ্ছি বলো তো? 16 গুণ 8 গুণ হাফ, অর্থাৎ তুমি 16কে 8 দ্বারা গুণ করো, তাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে অ্যান্সার পাবো আমরা 64। তাহলে এই 139-এর অ্যান্সার কত হচ্ছে বলো তো? 64। এটার অ্যান্সার হচ্ছে খ। তো এখন আমরা 140 নাম্বার কোশ্চেনটা দেখি। দেখো 139 নাম্বার এবং 140 নাম্বারের কোশ্চেনের ডেটা কিন্তু সেম। আমাদের আগের কোশ্চেনও ছিল কিন্তু দুইটা বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে 7 আর 9, আর উচ্চতা ছিল কত বলো তো? 8। তাহলে আগেরটার অ্যান্সার কত ছিল? 64। তাহলে এটার অ্যান্সার কিন্তু 64 হচ্ছে। তাই এটাকে আর আলাদা করে হিসাব করলাম না, একবার এটাকে অ্যান্সার করে দিলাম। আমাদের পরের প্রশ্ন হচ্ছে 141 নাম্বার। আমরা দেখবো যেখানে কি বলা হয়েছে বলো তো? একটি ট্রাপিজামের সমতল বাহুদ্বয়ের দৈর্ঘ্য একটা হচ্ছে 18 সেন্টিমিটার, একটা হচ্ছে 14 সেন্টিমিটার এবং মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ দেখো ট্রাপিজামটা যদি এমন হয়, একটা কত দেওয়া আছে বলো তো? 18, আর একটা দেওয়া আছে 14। বলা হচ্ছে যে এদের মধ্যবর্তী যে দূরত্ব, অর্থাৎ লম্ব এইচ এর মান কত দেওয়া আছে? এইচ এর মান দেওয়া আছে হচ্ছে 8 সেন্টিমিটার। বের করতে বলছে এর ক্ষেত্রফল। তাহলে ট্রাপিজামের ক্ষেত্রফলের সূত্র ওই আগের সূত্রই থাকবে, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। মানগুলো যদি বসায় দাও 1/2, এখানে হচ্ছে কত? 18 প্লাস হচ্ছে 14, আর এর সাথে এইচ এর মান 8কে গুণ করে দাও। সবটা হিসাব করলে কত পাচ্ছ তুমি? এখানে গুণ চিহ্ন দাও। ওকে, তো পাবো হচ্ছে 128। আমরা হিসাব করে দেখলাম যে এটার ভ্যালু আসে হচ্ছে 128। তাহলে এটার অ্যান্সার কত বলো তো? 128, মানে ক নাম্বার। তাহলে আরেকবার একটু বুঝাই দিই। সূত্র ছিল হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এ আর বি এই দুটাকে ধরে নিবা সমতল বাহু, আর এখানে উচ্চতা হচ্ছে এইচ। এইচ এর মানটা বসায় দাও, দিলেই কিন্তু এর অ্যান্সারটা পেয়ে যাচ্ছ। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 142 দেখতে পাচ্ছ। 142 একটা চিত্র দেখতে পাচ্ছি আমরা, একটা ট্রাপিজামের চিত্র। এই ট্রাপিজামের হচ্ছে একটা বাহু বিসি, যেখানে এইটা বলা হয়েছে আবার একটা বর্গ। দেখো এ বি সি ডি কি বলো তো? একটা এ বি সি ই একটা বর্গ, আর এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম। তো এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12, তাহলে এখানেও কিন্তু হবে 12। এইটাও 12 আর এটাও 12, কারণ দেখো সমানের সিম্বল দেওয়া আছে, তার মানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। আর এইটা হচ্ছে একটা সমকোণ, তার মানে এই যে ত্রিভুজটা, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ভালো করে খেয়াল করো, সমকোণী ত্রিভুজ। তো কি বের করতে বলছে? যে এ বি সি ডি ট্রাপিজামের ক্ষেত্রফল নির্ণয় করো। তো ট্রাপিজামের ক্ষেত্রফলের জন্য দরকার হচ্ছে ভূমি দরকার। ভূমি এটা 10 আর এটা 12, এই হচ্ছে 10 আর এই হচ্ছে 12, মোট কত হয়? 22, আর এটা হচ্ছে 12। তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি। এ বলতে তুমি যদি 22ও লিখতে পারো, আবার তুমি এখানে 12ও লিখতে পারো, যে কোনোটা ইচ্ছা। তাহলে এখানে 12 আর হচ্ছে যোগ 10, তাহলে কত পাচ্ছ? 22। তাহলে এখানে লিখবো হচ্ছে 22 প্লাস 12 ইন্টু এইচ এর মান কত? এইচ এর মানও কিন্তু 12, তাহলে এখানে লিখে দেবো হচ্ছে 12। আমরা টোটালটা হিসাব করলে এর অ্যান্সারটা পাচ্ছি হচ্ছে 204। তুমি শুধু কি করবা? মানগুলোকে বসাই দেবা, হাফ ইন্টু এ প্লাস বি। সূত্রটা লিখলাম না, ডিরেক্ট শুধু মান বসালাম। যেহেতু এমসিকিউতে আমাদের সময় কম থাকে, আমরা সূত্র না লিখে বরং সূত্রের মধ্যে মান বসে সরাসরি করতে পারি। তবে তোমার হাতে সময় থাকবে না জানি, তবু যদি মনে করো যে সূত্র লিখতে হবে, তাহলে এভাবে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ তুমি লিখে নিতে পারো। এ বি হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়, আর এইচ হচ্ছে এদের উচ্চতা। হিসাব করলে আমরা পাচ্ছি কত বলো তো? 204। তাহলে এবিসিডি ট্রাপিজামের ক্ষেত্রফল হচ্ছে 204 বর্গ সেন্টিমিটার। আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার 143 দেখতে পাচ্ছ। 143-এ আমরা আর একটা চিত্র দেখতে পাবো। সেই চিত্রে হচ্ছে এ ট্রাপিজামের নাম হচ্ছে এবিসিডি। এই এবিসিডি ট্রাপিজাম তুমি দেখতে পাচ্ছ যে এবিসিডি ট্রাপিজামের সমান্তরাল বাহুদ্বয়, একটা হচ্ছে 10 সেন্টিমিটার আর একটা হচ্ছে 6 সেন্টিমিটার, আর এইটা হচ্ছে এর উচ্চতা 5 সেন্টিমিটার। কত সেন্টিমিটার মতো? 5 সেন্টিমিটার। তাহলে আমরা যদি ডেটাগুলো একটু লিখি সূত্রের মধ্যে, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। তো এখানে মানগুলো বসাই দাও। হাফ ইন্টু এর মান কত বলো তো? এর মান হচ্ছে এই যেটা 10, লেখো 10 প্লাস হচ্ছে কত? 6, আর এখানে এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 5। এই টোটালটাকে তুমি হিসাব করো, 10 আর 6 16, তাকে ভাগ করো হচ্ছে 2 দিয়ে, তাহলে পাবো 8। 8 গুণ 5, 5 8 40। তুমি এটা মুখে মুখেও করতে পারো, আবার ক্যালকুলেটরের মানগুলো বসাই দিয়ে অ্যান্সার বের করে ফেলতে পারো। খুবই ইজি ওয়েতে তুমি এই অ্যান্সারটা বের করতে পারবে। তাহলে আমরা এবিসিডি ট্রাপিজামের ক্ষেত্রফল কত পেলাম বলো তো? 40 বর্গ সেন্টিমিটার ছিল। এখানে যদি একক দেয়নি, সমস্যা নাই, ওরা যা দিবে আমরা তার উপরে অ্যান্সার করে দেব। আশা করি তোমরা 143 নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো। আমরা পরের প্রশ্নে যাই।
প্রশ্ন নাম্বার 144, একটি ট্রাপিজামের সমতল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 32 আর হচ্ছে 64। সেম কোশ্চেন, ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলও দেওয়া আছে, এবার কিন্তু তোমাকে ভিন্ন কোশ্চেন করা হয়েছে। ক্ষেত্রফল হচ্ছে 768 বর্গমিটার হলে সমতল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তার মানে এর দূরত্ব বের করতে হবে, তার মানে হচ্ছে ক্ষেত্রফল আছে, দুইটা বাহুর দৈর্ঘ্য আছে, বের করতে হবে কি মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা সূত্র দিয়ে এটা বের করতে পারবো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সূত্র। দেখো এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। কোশ্চেনে আমাদের দেওয়া ছিল ক্ষেত্রফল হচ্ছে 768, আমরা সেই ক্ষেত্রফল সমান করে নিলাম। এবার দেখো দুইটা বাহুর দৈর্ঘ্য, একটা এ আর বি ছিল কিন্তু 32 আর 64, তাহলে আমরা 32 প্লাস 64 লিখতে পারবো দুইটাকে। আর এইচ এর মানটা আমরা জানি না, এটা বের করতে চাই। তাহলে 768, 32 আর 64কে আমরা একটু যোগ করে ফেলি। 32 প্লাস 64 কত পাচ্ছি? 96। কত পাচ্ছি? 96। তাকে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পাবো কত? 48। তাহলে এখানে লাগো 48, h ইজ ইকুয়ালস টু 768। এবার এই 48কে তুমি ওপাশে পাঠিয়ে দাও। ওপাশে পাঠিয়ে দিলে কি হচ্ছে বলো তো? h ইকুয়ালস টু 768 ডিভাইড হচ্ছে 48। তাহলে এটাকে যদি আমরা হিসাব করি, 768কে 48 দ্বারা ডিভাইড করো, 768 ডিভাইড হচ্ছে 48, আমরা পাচ্ছি এইচ এর ভ্যালু 16। এইচ এর ভ্যালু কত পাচ্ছি বলো তো? 16। তার মানে এইচ ইকুয়ালস টু 16। এই 16ই হচ্ছে কি বলো তো? এই যে সমান্তরাল বাহুদের মধ্যবর্তী যে ডিস্টেন্স বা দূরত্ব, বা ট্রাপিজিয়ামের উচ্চতা বা লম্বও বলতে পারো। তাহলে আমাদের এটার অ্যান্সার কত হচ্ছে বলো? এটার অ্যান্সারটা আমরা হচ্ছে পেলাম কত? 16। পরের কোশ্চেনটা দেখব। পরের কোশ্চেনে বলা হচ্ছে কি ট্রাপিজিয়ামের লম্ব দূরত্ব হচ্ছে 23 মিটার। লম্ব দূরত্ব কত বলো তো? 23 মিটার। এর ক্ষেত্রফল লম্ব দূরত্বের 10 গুণ হলে, এর ক্ষেত্রফল লম্ব দূরত্বের কত গুণ বলো তো? 10 গুণ হলে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি কত? একটু খেয়াল করো, এখানে আমাদের ট্রাপিজিয়ামের লম্ব দূরত্ব এইচ এর মান দেওয়া আছে 23, আর প্রশ্নে বলা হয়েছে ক্ষেত্রফল হবে এই লম্ব দূরত্বের 10 গুণ। তার মানে তুমি যদি 23কে 10 দ্বারা মাল্টিপ্লাই করো তাহলে পাবে হচ্ছে 230। এই 230 হচ্ছে ট্রাপিজিয়ামের এরিয়া। তো আমরা কিন্তু ট্রাপিজিয়ামের এরিয়াটা জানি, আমাদের বের করতে হবে এখন এদের যে দুইটা সমান্তরাল বাহু আছে সেই বাহু দুইটার দৈর্ঘ্যের সমষ্টি বের করতে হবে। তাহলে যদি আমরা সূত্রে অ্যাপ্লাই করি, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। তোমরা কিন্তু এই সূত্রটা জানো যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, এইচ। তো সমান সমান আমরা লিখতে পারবো কত বলো তো? এই যে ক্ষেত্রফলটা বের করলাম 10 গুণ লম্ব দূরত্বের 10 গুণ, এটা হচ্ছে ক্ষেত্রফল, এটাকেই আমরা লিখতে পারবো 230। ওকে, তো এখন আমরা কি করতে যাচ্ছি? আমরা চাচ্ছি হচ্ছে এইচ এর মানটা আমি জানি, কিন্তু এইচ এর মানটা জানি, এইচ এর মানটা, আর এ প্লাস বি এর মানটা জানি না, এটা বের করতে হবে। তাহলে এই যে 2, একটু খেয়াল করে দেখো, এই যে 2 কিন্তু এখানে ভাগাকার আছে, ওপাশে গেলে কিন্তু গুণ হয়ে যাবে। তাহলে এ প্লাস বি ইন্টু এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 23। তাহলে এখানে লিখে দাও 23 ইজ ইকুয়ালস টু 230কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 460। কত পাবো বলো তো? 460। এখন বের করতে হবে এই যে সমান্তরাল বাহুদ্বয়ের বর্গ সমষ্টি, সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি বের করতে হবে। তাহলে 23কে ওই পাশে পাঠিয়ে দাও। তাহলে এ প্লাস বি ইজ ইকুয়ালস টু 460। 460 ডিভাইড হচ্ছে 23। তাহলে 460কে আমরা যদি 23 দ্বারা ডিভাইড করে দেই তাহলে পাচ্ছি কত বলো তো? 20। তাহলে এই যে এ প্লাস বি ইকুয়ালস টু কত পাচ্ছি? 20। এই দেখো সমতল বাহুদ্বয়ের সমষ্টি হচ্ছে 20 সেন্টিমিটার। আচ্ছা, আমরা আরেকবার একটু রিভিউ করি। এখানে এইচ দেওয়া আছে আমাদের কোশ্চেনে, এইচ হচ্ছে 23। এখানে বলা হয়েছে ক্ষেত্রফল তার 10 গুণ, তাহলে 23কে 10 দিয়ে গুণ করে দাও, পাচ্ছ কত? 230। আচ্ছা, আমরা একটা ক্ষেত্রফলের সূত্র জানি, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ সমান সমান লেখা যাবে 230। এখানে এইচ এর ভ্যালুটা দেওয়া আছে, বসায় দাও 23, আর এই যে হাফ 2 ভাগ ওপাশে যা গুণ হয়ে 460 হয়। তারপরে এই যে 30 গুণ ছিল এটাকে ওই পাশে পাঠাও, এটা ভাগ হয়ে যাক। ভাগ হয়ে কত হচ্ছে বলো তো? এ প্লাস বি সমান হচ্ছে 20। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার কি বলো তো? 20 সেন্টিমিটার। তাহলে 145-এর অ্যান্সার পাচ্ছি কত আমরা? 20 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এটা ছিল আমাদের কোশ্চেনের টাইপ 9। আরও দেখতে পাচ্ছ পরবর্তী টাইপ, তার জন্য আবার পাবা কিউআর কোড। কিউআর কোডে স্ক্যান করা মাত্রই তুমি কিন্তু সেই ক্লাসগুলো করতে পারবে। অর্থাৎ আমাদের যে সাজেশন ভিত্তিক যে এমসিকিউগুলো আছে টাইপ আকারে সাজানো, প্রতিটি এমসিকিউর জন্য তোমরা কিন্তু কি পাচ্ছ বলো তো? এই কিউআর কোড ভিত্তিক ক্লাস পাচ্ছ। এই কিউআর কোডটা পাবে কোথায়? আমাদের ইজি ম্যাথ বইটি তুমি যখন সংগ্রহ করবা। টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত বাংলাদেশের প্রথম ডিজিটাল বলবো না, এটা হচ্ছে স্মার্ট বই,
যে বইয়ের প্রতিটা টপিকের সাথে একটা করে কিউআর কোড দেওয়া আছে। কিউআর কোড স্ক্যান করো, তুমি তোমার ক্লাসটি বুঝে নাও। তাহলে যারা এখনও পর্যন্ত এই ক্লাসটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করো এবং তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো করো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।